উপস্থিত ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসেস প্রফেসর ডক্টর তপন মজুমদার, ডাইরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন ডক্টর অঞ্জন দাস, প্রফেসর ডক্টর এইচ.পি. শর্মা, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, ডক্টর সমর্পিতা দত্তা, প্রজেক্ট ডাইরেক্টর ত্রিপুরা SACS, ডক্টর বিশ্বজিৎ দেববর্মা, MS, ত্রিপুরা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল, এবং এখানে হেলথ ডিপার্টমেন্টের সিনিয়র ডক্টরস এবং যারা অফিসিয়ালরা উপস্থিত আছেন, বিভিন্ন সামাজিক সংস্থার প্রতিনিধিগণ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, এখানে ছাত্রছাত্রীরাও এখানে উপস্থিত আছেন, এবং যারা রক্তদাতা এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে এই শুভ দিনে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ত্রিপুরা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের ওয়েব পেজ, যেটা ত্রিপুরা রক্ত কোষের আনুষ্ঠানিক সূচনা একটু আগে হয়ে গেল, এবং ত্রিপুরা যে রক্তদানের যে ক্যালেন্ডার প্রকাশ 2025-26 সেটারও এখানে একটু আগে উদ্বোধন হলো। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যে বার্ষিক মুখপত্র স্বাস্থ্য সংবাদের প্রকাশ 2024-25 সালে স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজনকারী যারা আছেন শ্রেষ্ঠ বিভিন্ন সংগঠনকে সম্বর্ধনা জ্ঞাপন, সেই অনুষ্ঠানও একটু আগে আমরা অনেকাংশে আমরা সেটা করলাম। এবং যারা আজকে এখানে সংবর্ধনা দেওয়া হলো, সমস্ত যে বিভিন্ন সংগঠন, তাদেরকে আমি হার্দিক অভিনন্দন দিতে চাই যে সারা বছর ধরে ওনারা যে কারণে আজকে বিশ্ব রক্তদাতা দিবস, সেটা আপনারা প্রতি বছরে আপনারা সেটা করে থাকেন। আমাদের আজকের যে দিন, কার্ল ল্যান্ডস্টাইনারের যে জন্মদিন উপলক্ষে, এবং আমরা সবাই জানি যে উনি 14 জুন 1868 উনি জন্মগ্রহণ করেছিলেন। একজন অস্ট্রিয়ান আমেরিকান বায়োলজিস্ট, ফিজিশিয়ান এবং ইমিউনোলজিস্ট। উনি একমাত্র যিনি যে ব্লাডের যে বিভিন্ন গ্রুপ আছে 1901 উনি আবিষ্কার করেছিলেন, এবং পরবর্তী সময়ে 1937 উইথ আলেকজান্ডার S. উইনার ওনার সাথে যুক্ত হয়ে রেসাস ফ্যাক্টর, RH ফ্যাক্টর, সেটাও আবিষ্কৃত হয়। এবং পোস্টুমাসলি in 1946 he has been described the father of blood transfusion। এবং 2005 সাল থেকে প্রতি বছর এই বিশ্ব রক্তদাতা দিবস হিসাবে পালন করা হচ্ছে। এবং এই বছরের যে থিম, প্রতি বছরই থিম থাকে, এইবারের থিম হচ্ছে গিভ ব্লাড, গিভ হোপ, টুগেদার উই সেভ লাইফস। এবং এর মধ্যেই আমাদের যে একটা বার্তা এটা দেওয়া হচ্ছে যে আমাদের কি করা উচিত। আপনারা সবাই জানেন যে ত্রিপুরাতে আমাদের যে ব্লাড ব্যাঙ্কগুলো আছে, সেগুলো সময় সময়ে রক্তের স্বল্পতা দেখা দেয়। বিশেষ করে যখন ইলেকশনের সময়, সারা বছরই ইলেকশন থাকে, পেরিনিয়াল ইলেকশন বলা যায়। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে 1 নেশন 1 ইলেকশন, যদি সেটা হয় সব দিকে মঙ্গল, কাজকর্ম সুবিধা হবে, আর রক্তদাতার আজকে যে বিষয়ের কারণে আমরা এখানে বসেছি তাদের জন্য সুবিধা হবে, এবং ব্লাড ব্যাংকের যে অবস্থা তারও সমৃদ্ধি ঘটবে। এবং যখন আমাদের করোনা ভাইরাসে আক্রান্ত আমরা হলাম, তখন আমরা দেখেছি যে আমাদের ব্লাড ব্যাংকে রক্তের সমস্যা হচ্ছিল। বিভিন্ন সময়ে আমি আহ্বান রাখি যাতে মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে, বিশেষ করে যারা ইয়াং জেনারেশন আছে 18 বছরের উপরে, তাদের প্রতি আমি আহ্বান রাখি যে আসুন আমরা ব্লাড দেই, একটা আশা জাগায়
এবং সবাই মিলে মানুষের যারা মুমূর্ষ ব্যক্তি তাদের লাইফ আমরা বাঁচাই। তো আজকের তারিখে এই যে দিবসের ভাবনা, সেটা কিন্তু আমরা সবসময় করে থাকি। এবং ত্রিপুরাতে বলা যায় যে সারা ভারতবর্ষের মধ্যে যেভাবে আমাদের জনগণ যখনই এই ধরনের আহ্বান আমরা করি, আমরা দেখেছি ওনারা কিন্তু ওনাদের হাত প্রসারিত করেন এবং যে আহ্বান আমরা করি তখন দেখা যায় তারা সামনের দিকে এগিয়ে আসেন। আজকের এই যে বিশ্ব রক্তদাতা দিবস, সেটা কিন্তু আজকের দিনে শুধু করলেই হবে না। আমরা এখানে যেরকম রক্তদানের ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে যে রাউন্ড দ্য ইয়ার বিভিন্ন সময় হবে, এর মাঝখানেও অনেক এই ধরনের যে ব্লাড ডোনেশন ক্যাম্প সেটা নিশ্চয়ই করা হবে। আমরা জানি যে রক্তের কোনো বিকল্প হয় না, এবং বলতে গেলে যে ব্লাড ইজ এ ভাইটাল মেডিসিন টু সেভ এ লাইফ। এর থেকে বড় মেডিসিন আর কিছু হয় না, অথচ এই মেডিসিনই আপনি কিনতে পারবেন না, এবং এর থেকে নোবেল কাজ আর কিছুই হতে পারে না। এবং একটা মানুষের মুমূর্ষ ব্যক্তির তিনজন ব্যক্তির একজন যদি ব্লাড দেয়, তিনজন ব্যক্তিকে তার লাইফ আমরা বাঁচাতে পারি। এ ড্রপ অফ ব্লাড ইজ এ লাইফ অফ হোপ অফ লাইফ, যেটা আজকের যে এখানে আহ্বান রাখা হয়েছে তার মধ্যেও কিন্তু সেটা পরিস্ফুটিত হয়েছে। ডিভাইন টু ডোনেটেড যদি না দেওয়া হয়, দ্যাট ইজ কল সিন টু রিফিউজ। না দেওয়াটা ঠিক নয়। উই ক্যানট রিভাইভ এ ডেড বডি to a living soul, but can at least save a dying soul. People who donate blood are 88% less likely to suffer from heart disease, heart attack. কাজে রক্তদান আমার নিজের জন্যই লাভ, অন্যের তো লাভ হবেই, কিন্তু আমার নিজের স্বাস্থ্যের জন্য লাভ। আমার পূর্ববর্তী বক্তারা এই বিষয়ে আলোচনা রেখেছেন। এবং 33% যদি রক্তদান করা হয়, তাতে করে এই যে কার্ডিওভাস্কুলার ডিজিজ সেটাও কিন্তু 33% আমরা কম করতে পারি। এখানে বলা হয়েছে আমার যে আমরা প্রতি 3 মাস অন্তর অন্তর, পুরুষদের বেলায় 3 মাস অন্তর অন্তর রক্ত দেওয়া যায়, আর মহিলাদের বেলায় 4 মাস অন্তর অন্তর রক্ত দেওয়া যায়। আমরা জানি যে ডোনেশন অফ লাইফ টেকস এ ফিউ মিনিটস, খুব কম আপনার কয়েক মিনিটের মধ্যে আমরা কিন্তু ব্লাড ডোনেট করতে পারি। কিন্তু যার কাছে এই রক্তটা যায় সারা জীবন কিন্তু ও কিন্তু মনে রাখবে। আমাদের অল্প সময় আমরা খরচ করে রক্ত দিচ্ছি, কিন্তু সারা জীবন যার শরীরে সেই রক্তটা যাবে সারা জীবনের জন্য সে মনে রাখবে। তো এর জন্যই আমাদের যে কথা হচ্ছে যে অনেকে এখনো রক্ত দিতে ভয় পায়, যে রক্ত দিলে আমার শরীর বোধহয় খারাপ হবে, উল্টো ওর যে বিভিন্ন রোগ আছে সেটাও জেনে যাবে। ব্লাড প্রেশার থেকে আরম্ভ করে বা অন্যান্য যদি কোনো রোগ থাকে, এ বিষয়ে আলোচনা করেছে, সেইগুলোও কিন্তু জানা যায়। আমরা সবাই জানি যে আমাদের 4টে গ্রুপ, আমাদের এ বি ও গ্রুপ এবং এবি। এই গ্রুপ আজকে যাকে নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান, কার্ল ল্যান্ডস্টেনারের জন্মদিন, উনি সেটা আবিষ্কার করেছেন। কিন্তু 4 গ্রুপ হলেও যদি RH নেগেটিভ আমরা ধরি, প্রতিটা গ্রুপেরই কিন্তু আবার নেগেটিভ গ্রুপও থাকে, তাহলে 8টা আমাদের গ্রুপ থাকে আমাদের শরীরে। আমি যেখানে যাই সেখানে আমি খুঁজি যে নেগেটিভ ব্লাডের পার্সেন্টেজ কতটা আছে। তো দেখা গেছে প্রায় যদি পার্সেন্টেজ হিসাবে দেখা যায় 15% আমাদের পপুলেশনের মধ্যে নেগেটিভ ব্লাড পাওয়া যায়। এবং এখানে ইউনিভার্সাল রেসিপিয়েন্ট যদি বলা হয় সেটা হচ্ছে এবি গ্রুপ। সব ব্লাডই এই গ্রুপের যারা ব্যক্তিরা তারা
সেটা গ্রহণ করতে পারে। আর ও নেগেটিভ ব্লাড ইউনিভার্সাল ডোনার, সবাইকে রক্ত দিতে পারে। আমরা নিজেরা যখন ডাক্তারিতে সার্জারিতে আমরা নামি, অপারেশনের আগে যখন শুনি যে পেশেন্টের অনেক রক্তক্ষরণের সম্ভাবনা আছে, অ্যাটলিস্ট 2টো ইউনিট যদি আমরা হাতে না নিই তাহলে কিন্তু অপারেশন নামতে কিন্তু খুব অসুবিধা হয়, যে কোনো সময় সমস্যা হতে পারে। ব্লাড ব্যাংকে খবর নেই এবং সেই রক্ত আছে কিনা, বা তাদের যে পেশেন্টের যে আত্মীয় স্বজন তারা যদি ব্লাড দেয় এক্সচেঞ্জ প্রক্রিয়ায়, সেখানে যদি ব্লাড চলে আসে তাহলে কিন্তু অনেকটা নিশ্চিন্তে ডাক্তারবাবুরা অপারেশনটা করতে পারেন। আমরা জানি থ্যালাসেমিয়া রোগ, ক্যান্সার এবং লিউকেমিয়া, যারা অ্যানিমিক পেশেন্ট তাদের জন্য রক্তের খুবই প্রয়োজন। বিশেষ করে সিজারিয়ান সেকশনে বা ডেলিভারির সময়ে মহিলাদের জন্য ডাক্তারবাবুদের সবসময় আগ বাড়িয়েই বলে ব্লাড আছে কিনা, হিমোগ্লোবিন পার্সেন্টেজ দেখে আগের থেকে ব্লাড রেডি থাকে। আরটিএ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আপনারা সবাই জানেন যে কি হারে সারা ভারতবর্ষেই সারা পৃথিবীতেই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের সংখ্যা আরটিএ প্রচুর। ওই সময়ে ইমিডিয়েটলি শুধু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট না, বিভিন্ন যেসব অ্যাট্রোসিটিসে অনেকের আঘাতপ্রাপ্ত হয় সেখানে কিন্তু রক্তের ইমিডিয়েট প্রয়োজন হয়। বার্ন কেসও আমাদের রক্তের খুব প্রয়োজন। কাজে আমরা আজকে এখানে যে আমরা প্লেজ নিলাম যে আমাদের এখানে যেন কেউ রক্তের জন্য কেউ যাতে মৃত্যুবরণ না হতে হয় সেদিকে আমরা অবশ্যই আমরা নজর দেবো। আমি ধন্যবাদ দেবো এই ধরনের একটা যে আপনারা একটা ত্রিপুরা রক্ত কোষ, যে ত্রিপুরা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের মাধ্যমে ওয়েব পেজ তৈরি করেছে, সেটা অবশ্যই আগামী দিনে, এখন টেকনোলজির যুগ, এই টেকনোলজির মাধ্যমে হন্যে হয়ে ঘুরার দরকার নেই। এখন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, 5Gর যুগ। সব মিলে যখন এই কাজগুলো, যখন এখানে কিউআর কোডও দেখলাম একটু আগে, কিউআর কোডও আছে, তার মধ্যে কোথায় আপনার চাহিদা আছে বা কোথাও আপনাকে কল করবে, সে অটোমেটিক্যালি হয়ে যাবে, আপনি নিজেও গিয়ে ব্লাড দিতে পারবেন। আমাদের সবচেয়ে যে বড় বিষয় সেটা হচ্ছে রক্তদানের গুরুত্ব সম্পর্কে অ্যাওয়ারনেস করা, মানুষকে বোঝানো। আজকে এখানে আমরা প্লেজ করেছি, একটু যেখানেই আপনারা বসবেন সেখানেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা, কারণ আমরা যত অ্যাওয়ারনেস করতে পারবো ততই মানুষ কিন্তু আরও উদ্বুদ্ধ হবে। আমরা জানি 18 বছর থেকে 60 থেকে 65 বছর বা 65 বছর, 60 থেকে 60 বছর পর্যন্ত, 18 থেকে 60 বা 65 বছর যারা নিয়মিত রক্ত দান করেন তারা দিতে পারেন। এবং আমাদের শরীরে উদ্বৃত্ত রক্ত কিন্তু প্রচুর, কিন্তু আমরা নিজেরাই বুঝি না যে এই রক্ত দেব কি দেব না। এবং দেখা গেছে পুরুষদের বেলায় 26 ml পার কেজি বডি ওয়েটে এক্সেস রক্ত থাকে, মহিলাদের বেলায় 16 ml। কাজেই যদি আমরা পার কেজি হিসাবে থাকে আর আমার বডির ওয়েট যদি অ্যাভারেজ 60 হয়, তাহলে কত রক্ত আমাদের, সেই জায়গায় মাত্র 350 ml রক্ত আমাদের দিতে হয়। তো এই যে বিষয়গুলো নিয়ে মানুষের কাছে জানানো, তাদের অবগত করা, এবং যারা যত মানুষ স্বেচ্ছায় রক্তদান করবে তত বেশি সুবিধা হবে। এখানে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে স্বেচ্ছায় রক্তদানের সংখ্যা এবং একটা বিরাট গ্যাপ আছে। আবার অনেকে আছে যারা আপনার হসপিটালে এক্সচেঞ্জ করে রক্ত দেয়, তো এই পার্সেন্টেজটা যত কম হবে, যারা স্বতঃপ্রণোদিত হয়ে রক্ত দেবে সেই পার্সেন্টেজটা আমাদের আরও বাড়ানো উচিত। এবং এটা একটা সামাজিক কাজ, আমার মনে হয় এটা আমাদের দায়বদ্ধতার মধ্যে নিয়ে আসতে হবে। এবং এখনও যারা মানে স্বাস্থ্যবান নাগরিক অথচ ভয় পান রক্ত দিতে, তাদের কাছে এই মেসেজটা অবশ্যই আপনারা আজকে দেবেন। আজকে আপনারা আমাদের ত্রিপুরা রাজ্যে, ত্রিপুরা সরকারের মাধ্যমে ব্লাড ব্যাংকের সংখ্যা এখানে 14টা আছে, 12টা হচ্ছে গভর্নমেন্টের আর 2টো হচ্ছে বেসরকারি। ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট আছে 6টা, সরকারি 4টে, প্রাইভেট 2টি।
আমরা জানি যে রক্ত কতটুকু আপনার একদিনে আপনি যদি মনে করেন 1350 ml করে 1000 রক্ত আপনি রেখে দেবেন, আর আমাদের যে পর্ষদ আছে বলছে যে এখানে রক্ত সঞ্চালন যে পর্ষদ, তারা কিন্তু মনিটর করে। একসাথে আপনি রক্ত বেশি দিন রাখতে পারবেন না, তার একটা নির্দিষ্ট সময় আছে যে সময়ে রক্ত নষ্ট হয়ে যায়। কাজে এই যে ব্যালেন্স করে রক্ত বিভিন্ন জায়গায় রাখা, সেটা মনিটরিং কিন্তু আমাদের রক্ত সঞ্চালন পর্ষদ করে থাকেন। আমাদের পপুলেশনের 1% রক্ত আমাদের থাকতে হবে যে কোনো স্টেটের। তো 1% যদি আমরা ধরি, তাহলে ত্রিপুরার যদি 40 লক্ষ লোক হয়, তাহলে 40,000 ইউনিট আমাদের সবসময় থাকতে হবে। তো সেই অনুযায়ী এখন পর্যন্ত যা দেখা গেছে, আমরা কিন্তু সেভাবে গত অর্থ বছরে আমাদের প্রায় 42,000 মানে ব্লাড ইউনিট ছিল। তো আমরা কিন্তু এখনো ব্যালেন্স করে আছি, এবং আমি আশা করি এর মধ্যে যাতে কোনো অবস্থায় গ্যাপ না হয়। আমাদের এখানে বর্তমানে 6টি জেলা হাসপাতালে ব্লাড ব্যাংক চালু রয়েছে। দক্ষিণ জেলায় গুমতি, খোয়াই, ধলাই, ঊনকোটি এবং উত্তর জেলায়। সিপাহীজলার বিশালগড় মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংক চালু রয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলায় 4টি ব্লাড ব্যাংক রয়েছে। এজিএমসিতে আছে, আইজিএমে আছে 2টি, টিএমসি এবং আইএলএসে আছে 2টি। রাজ্য জেলা স্তরে 4টি ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট আছে। এখন কিন্তু হোল ব্লাড দেওয়ার আগে তো সেপারেশন করার সুবিধা ছিল না, যে আরবিসি আলাদা করা বা প্লেটলেটস আলাদা করা, প্লাজমা আলাদা করা, এইগুলো সুবিধা ছিল না আগে। তো বিশেষ করে যারা পেডিয়াট্রিক পেশেন্ট, তাদের যখন হোল ব্লাড আগে দেওয়া হতো, এটা কিন্তু ওভারলোড হতো তখন, এবং তাদের সমস্যা হতো। এখন এই সুবিধাগুলো হওয়ার সুবাদে যার যে দরকার সেটা কিন্তু এখন দেওয়া যায়। তো এই ধরনের ব্লাড কম্পোনেন্ট আইজিএমসি সেপারেশন যে ইউনিট, এজিএমসিতে আছে, আইজিএম হাসপাতালে আছে, গুমতি জেলা হাসপাতালে আছে এবং উত্তর জেলা হাসপাতালে আছে। এবং আমরা তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছি আরও অনেক জায়গায়, যেমন ঊনকোটি, শান্তিরবাজার এবং বিলোনিয়া মহকুমা হাসপাতালে, বিশালগড় মহকুমা হাসপাতালে সেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার প্রক্রিয়া চলছে। মহকুমা হাসপাতালে আমাদের 4টি ব্লাড ব্যাংক আছে, বিলোনিয়া, বিশালগড়, তেলিয়ামোড়া এবং কমলপুর হাসপাতালে। 7টি ব্লাড স্টোরেজ সেন্টার রয়েছে। কুমলুঙে আছে একটা, সাবরুম মহকুমাতে আছে, অমরপুর, মেলাঘর, গন্ডাছড়া, লংতরাইবেলি এবং কাঞ্চনপুরে। তো আমরা ত্রিপুরা সরকার স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আমরা সব জায়গায় চেষ্টা করছি মানুষের প্রয়োজনে যা যা দরকার সেগুলো আমরা করার। এবং আমি আশা করি আজকের যে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আপনারা যে বার্তা এখান থেকে আপনারা নিয়ে যাবেন, এবং এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আমি তাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে বলবো যে আসুন, গিভ ব্লাড, গিভ হোপ, টুগেদার উই সেভ লাইফস। থ্যাংক ইউ, নমস্কার। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক মহোদয়ের প্রতি মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আমাদের উৎসাহিত করবার জন্য এবারে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখে ত্রিপুরা স্টেট পেটস কন্ট্রোল সোসাইটি সোফিয়া প্রজেক্ট ডাইরেক্টর নমস্কার মঞ্চে উপস্থিত সকলকে। আজকে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে এখানে সকলে যারা উপস্থিত আছেন তাদেরকেই আমি ধন্যবাদ জানাতে চাইব। সর্বপ্রথম